আসসালামাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কচু শাক রান্না করব। কচু পাতা, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, চিংড়ি মাছ, পেঁয়াজ, সামান্য পরিমাণে হলুদ, দুটো ধনিয়া, লবণ, বাস সব কিছু দিয়ে এখন এটার মধ্যে আমি কচু পাতাটা পরিষ্কার করে রেখেছিলাম, এটা সব দিয়ে দিব। দিয়ে চুলায় বসায় শুধু নাড়াচাড়া করবো। এটা বাগার দেওয়া, কষানো, কোনো কিছু করা লাগবে না। চিংড়ি মাছ দিয়ে আমার কচু শাকটা রান্না হয়ে যাচ্ছে। এটা রাঁধতে যত সহজ, যত ইজিভাবে আপনার রান্না করতে, তারপরে এত ইজি আপনার খাইতে, এটা খাওয়ার মাঝে এত মজা, বিশ্বাস করবেন না। মানে এরকম একটা শাক, একটা লেবু হইলে আর কিছু লাগে না খাইতে। খুব মজা হয় এই শাকটা খাইতে। আর রান্নার কথা কি বলবো, এটা তো খুবই ইজি। এত ইজিভাবে কোনো রান্নাই হয় না। সব কিছু চুলাতে কড়াইতে দিয়ে খালি বসাই দিবেন। কড়াই ফ্রাই প্যান যেটাতে দেন দিয়ে খালি বসাই দিবেন, শুধু নাড়াচাড়া করতে হয়। দেন কালারটা কত সুন্দর আসতেছে, খাইতেও অনেক দুর্দান্ত মজা খাইতে। তো এটা কচু শাক, সেজন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিলে মশলার ব্যালেন্সটা ঠিক থাকে, বেশি না, সামান্য একটুখানি চিনি দিলে কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো একটু চিনি দিলে খাইতে টেস্টটা অনেক ভালো হয়। এই যে আমার দুর্দান্ত স্বাদের কচু শাক হয়ে গেল রেডি। দেখতে কত সুন্দর লাগতেছে, কালারটা কত সুন্দর, বুঝতে পারছেন এটা খাইতে কত ভালো হবে। রেডি আমার শাক রান্না হয়ে গেল। আসসালামাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কচু শাক রান্না করব। কচু পাতা, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, চিংড়ি মাছ, পেঁয়াজ, সামান্য পরিমাণে হলুদ, দুটো ধনিয়া, লবণ, বাস সব কিছু দিয়ে এখন এটার মধ্যে আমি কচু পাতাটা পরিষ্কার করে রেখেছিলাম, এটা সব দিয়ে দিব। দিয়ে চুলায় বসায় শুধু নাড়াচাড়া করবো। এটা বাগার দেওয়া, কষানো, কোনো কিছু করা লাগবে না। চিংড়ি মাছ দিয়ে আমার কচু শাকটা রান্না হয়ে যাচ্ছে। এটা রাঁধতে যত সহজ, যত ইজিভাবে আপনার রান্না করতে, তারপরে এত ইজি আপনার খাইতে, এটা খাওয়ার মাঝে এত মজা, বিশ্বাস করবেন না। মানে এরকম একটা শাক, একটা লেবু হইলে আর কিছু লাগে না খাইতে। খুব মজা হয় এই শাকটা খাইতে। আর রান্নার কথা কি বলবো, এটা তো খুবই ইজি। এত ইজিভাবে কোনো রান্নাই হয় না। সব কিছু চুলাতে কড়াইতে দিয়ে খালি বসাই দিবেন। কড়াই ফ্রাই প্যান যেটাতে দেন দিয়ে খালি বসাই দিবেন, শুধু নাড়াচাড়া করতে হয়। দেন কালারটা কত সুন্দর আসতেছে, খাইতেও অনেক দুর্দান্ত মজা খাইতে। তো এটা কচু শাক, সেজন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিলে মশলার ব্যালেন্সটা ঠিক থাকে, বেশি না, সামান্য একটুখানি চিনি দিলে কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো একটু চিনি দিলে খাইতে টেস্টটা অনেক ভালো হয়। এই যে আমার দুর্দান্ত স্বাদের কচু শাক হয়ে গেল রেডি। দেখতে কত সুন্দর লাগতেছে, কালারটা কত সুন্দর, বুঝতে পারছেন এটা খাইতে কত ভালো হবে। রেডি আমার শাক রান্না হয়ে গেল।